স্বাধীন যদি হয়েই থাকে, সব মুসলমানের কাছে দাবি বাংলাদেশের কোন থানায় জেলায় যেন উলামায়ে কেরামের বিরুদ্ধে একটা মামলাও না থাকে। বাংলাদেশে একটা আইন হওয়া উচিত, মামলা যারা দিবে এদের বিচার হবে। আমাদের উলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়নি। মামলা সুযোগ পেলেই মামলা দেয়, এটা তদন্ত নাই। ধরো আগে জেলখানায় নাও, এরপরে বলবে টাকা দাও, 5 লাখ দাও, 2 লাখ দাও, বাস টাকা চলতেছে, টাকার বাহানা চলতেছে। এজন্য একটা আইন কে করবে জানি না, হওয়া উচিত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে তদন্ত সাপেক্ষে যে মিথ্যা মামলা দিবে ওর কঠিন শাস্তি হওয়া উচিত। যদি এটা থাকে, কোনদিন নিরীহ মানুষ মিথ্যা মামলায় পড়বে না, আর কোন জালেম কাউকে, নিরীহ ব্যক্তিকে মিথ্যা মামলায় আটকাতে পারবে না। ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইলম দিয়া যদি ওস্তাদের দোয়া নিতে না পারো, ওই ইলম তো ইলমে নাফি না। ইলমের দ্বারা যদি মা বাবার থেকে দোয়া নিতে না পারো, ওই ইলম তো ইলমে নাফি না। ইলমের দ্বারা যদি মানুষের সাথে ভালো আচরণ দেখাইতে না পারো, ওই ইলমটা ইলমে নাফি না। এটা উপকারী ইলম না, এটা ধ্বংস করার ইলম। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ইকো দিও না, রিভার্ব দাও, ইকো বন্ধ করো, বক্সের ভলিউম বাড়াও, ইকো বন্ধ করো, রিভার্ব দাও। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया। मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटाकर सदाकत बताया। कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 ला
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদপুর মাঝিপাড়া ইসলামী আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সমাপনী দিন 9 নভেম্বর 2024। মহতি এই মাহফিলে সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আজকের এই প্রোগ্রামের মধ্যমণি পীরে কামেল হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ দামাত বারাকাতুহুম, স্বনামধন্য মহাপরিচালক জামিয়া মাদানীনগর সহ অনেক প্রতিষ্ঠান এবং সব থেকে বড় পরিচয় সন্দীপের হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা এখানে বয়ান করেছেন। আরো অনেক উলামায়ে কেরাম গতকালও বয়ান চলছে, আপনারাও ধৈর্যের সাথে বয়ান শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে, মিডিয়ায় বলে, সম্মান কমানোর জন্য অপচেষ্টা চালায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো। সে নিয়তে এক টুকরা আয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো সুন্দর মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন, হে রাসূল, আমার বান্দা আপনার উম্মতকে বলেন, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে জীবিত অবস্থায় দুনিয়াতে নিজেকে গুনাহের থেকে বাঁচাবে, তার জন্য সুসংবাদ, স্থায়ী শান্তির ঠিকানা আমি আল্লাহ রেখেছি জান্নাতুল মাওয়া। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। আল্লাহর আদালতে জবাব না দিয়ে চলা বা বেঁচে যাওয়ার কোন উপায় নেই। আজ দুনিয়া জোড়া উলামায়ে কেরামের মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিনের খতিব সাহেব, ইমাম সাহেবদের মেহনত, ফলাফল জিরোর কোথায় কেন? অথচ বয়ান আপনারা সবাই জানেন, এরপর অনেকে চালাকি করে কয় জানি না। আবার যখন অহংকারী করার সুযোগ পায় তখন বলে হুজুরেরা কি জানে, আমরাই জানি। কপাল তো পুড়ছে হুজুরদের সাথে বেয়াদবির কারণে।
আমনেরটাও ঘুরবে, পুরতেছে, আপনি টের পাইতেছেন। আমনের বাচ্চা মেয়ে অসুস্থ কেন? গুনাহ করছে। এই কথা বল। আপনার শিশু ছেলেটা অসুস্থ কেন? গুনাহ করেছে। অসুস্থ কেন? আল্লাহ দেখাচ্ছে, এখন বুঝতেছেন। বয়ান সবাই জানেন, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, বেপরদায় চলা হারাম, কারো হক নষ্ট করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, মুরব্বীর সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, কারো হক নষ্ট করা, কাউকে মেরে ফেলা, সব কিছু আপনারা এগুলি জানেন না। কেন বলেন জানি না? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়া সুন্নাত, সবই তো জানেন। না জানলে আমার ভুল ধরবেন কেমনে? এরপরও যদি কোন জানি না, তো ফিডা ডবল। ফিডা কি? আর যাই না অন্যায় করছেন সিঙ্গেল। ডবল কেন হবে? জানার জন্য নবী পাঠাইছি, দাওয়াত দিছে ঘুরে ঘুরে, জানলি না কেন? এক ফিডা। অন্যায় করলি কেন? আর এক ফিডা। আলেম ওলামা পাঠাইছি জানানোর জন্য, মাদ্রাসা জানানোর জন্য, তাবলীগ জানায় দেওয়ার জন্য। নামাজ পড়ো ফরজ, মা বাবার খেদমত করো ফরজ, আল্লাহর হুকুম মানো ফরজ, নবীর আদর্শ মানো। সবাই বুঝাইতেছে, জানাইতেছে, জানতেছেন। এরপরও যদি কোন জানি না, তো না জানার কারণে এক ফিডা, অন্যায় করার কারণে আর এক ফিডা। আবার যাই না, না জানি না বলার দ্বারা আর এক ফিডা আছে, মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা গুনাহ, জানে এরপরও কথা। গালি দেওয়া গুনাহ, সবাই জানে এরপরও গালি দেয়। কারণ কি? এর একমাত্র কারণ আপনার মধ্যেও ত্রুটি, আমার মধ্যেও ত্রুটির একমাত্র কারণ, আমাকে যে একদিন আল্লাহর আদালতে হাজির হয়ে জবাব দিতে হবে, এই চিন্তা নেই। জবাবদিহিতা যে আছে এই চিন্তা নাই, স্বাধীন মনে করতেছে। স্বাধীন ভালো না। স্বাধীন কিনা? স্বাধীন কিনা? রাস্তায় বহু কুত্তা স্বাধীনভাবে ঘুরতেছে, একটারও দাম না। কিন্তু যেই কুত্তাটা মালিকের শিকল লাগায় বাধা আছে, ওটার দাম আছে। চিল্লাইবেন না, অনেক রাত্র হইছে, খুব ঠান্ডা মাথায় কথা বুঝেন, আবেগ কমান। সবাই সম্ভ্রান্ত পরিবারের সন্তান, খুব বুদ্ধিমান জ্ঞানী মানুষ, কথা বুঝেন। জীবনটা নষ্ট করে ফেলাইছেন, কোনো আমলের খবর নেই। ঠিক হয়ে চিল্লাইলে কি লাভ হবে? আপনি ঠিকের কি ভ্যালু আছে বলে? ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, আপনি ঠিক বললে কি আর না বললে? এই চালাকি ছাড়েন, নিজেরে ছোট মনে করেন, বাহাদুরি ভাব চাইলেন। যে অন্যায় করে সে থাকবে মাথা নত করে, আমি তো অন্যায় করি, এই জন্য বিনয়ের সাথে কথা বলি। না হয় আপনার পাও ধরে বয়ান করার দরকার কি? হিন্দুর পাও ধরলে কামে লাগে, খ্রিস্টানের পাও ধরে বয়ান করলে সব মদিনার আশেক হয়ে যায়। না, আপনারা তো 12 মাস তালি দিয়েও লাইনে আনানো যায় না। বরং কথা যদি আসতে কই ইমান দুর্বল, পরের বাড়ি খাইয়া ইমান শেষ। আর যদি গরম বয়ান করি, হুজুর বড় গরম, এত গরম ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। তো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটাও জানি, যেটাকে ইস্তেহজারে নেই, এ নিয়ে গবেষণা নেই, ফিকির নেই। এজন্য আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলছেন, আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন। ও মানুষ, কেন গবেষণা করো না? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জ্ঞানী কে? আল্লাহ নিজে বলতেছেন কে জ্ঞানী? তুমি মনে করো দুনিয়ার বড় টাকাওয়ালা জ্ঞানী, ক্ষমতা চেয়ারে বসে আছে সে বড় জ্ঞানী? না, কলম দিয়া দস্তখত দিতে পারে না সেও চেয়ার দখল করে ক্ষমতায় বসতে পারে। জমিনের ইতিহাসের জ্বলন্ত প্রমাণ, জমিনে কি আল্লাহর বড় দুশমন, বড় জালেম ফেরাউন ফকিন্নির বাচ্চা ছিল। এত দুর্বল ফ্যামিলির সন্তান ফেরাউন মানুষের জমিনের শশা ক্ষেতের তরমুজ উঠাইয়া টুকরিতে কইরা মাথায় নিয়ে মিশরের বাজারে গিয়া বিক্রি করে 8 আনা করে পয়সা পাইত। আমগো বাংলাদেশি পয়সা। হ্যাঁ, এই সময় মিশরে কি পয়সা ছিল? যা ছিল এটা কইছি আমগো ভাষায় বোঝানোর জন্য। ছিদ্রান্বেষণকারী গাদ্দার গুলো বয়ে রয়েছে, এই একটা ভুল ধরা। ভুল করা স্বাভাবিক, ভুল ধরা স্বাভাবিক না। ভুল হওয়া, ভুল করা এটা ইখতিয়ারি, কিন্তু ভুল ধরার ইখতিয়ার সবার নেই, ভুল করার ইখতিয়ার আছে সবার। এই পয়েন্ট এটা খেয়াল করেন। ভুল করার ইখতিয়ার আছে, ভুল ধরার ইখতিয়ার সবার। মা বাবাই ভুল করবে, সন্তান যদি ধৈর্য মা বাবার সাথে উল্টা পাল্টা করে, এটা ভুল ধরা না, বেয়াদবি। ওস্তাদ যদি কিছু করে আর সেটা ছাত্র যদি উল্টা পাল্টা কিছু করতে চায়, এটা ভুল ধরা না, বেয়াদবি। উদাহরণটা কেমন? মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, মুসল্লি পেছনে মাইক লাগায় কেরাত শুরু করছেন। মসজিদের পাশে চায়ের দোকানে কিছু বেনামাজি চা খায়, আড্ডা দেয়। মাইকের আওয়াজ শুনেন, ইমাম সাহেবের তেলাওয়াত শুনেন। ইমামের ভুল হতে পারে না? পারে না। ভুল হলে কি করতে হবে বলেন? লোকমা দিতে হবে। ইমাম সাহেব আল্লাহর কি কুদরত, আলহামদুর মধ্যেই ভুল করে বলেছে। চায়ের দোকান মাঝখানে কোরআনের কোন আয়াত ভুল করলে তার ধরতে পারতো না। আলহামদুর মধ্যে যখন কইরা ফেলাইছে, চা টান দিয়া টের পেয়ে লাইছে ইমাম সাহেব ভুল করছে। জানালা দিয়ে কল্লা ঢুকায় ইমাম সাহেব করলেন কি? আর একজনের কি লোকমা দিলাম। বলুন তো মাসআলা, এই চায়ের বেনামাজি বাহির থেকে লোকমা দিছে, হালাল? এটা লোকমা না বেয়াদবি? ওর লোকমা দেওয়াও জায়েজ নাই, ওর লোকমা ইমামের নেওয়াও। লোকমা দিবে কে? 500 মুসল্লি জোরে চিল্লানি দিবে না? নিয়ম আছে। কি নিয়ম? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। যোগ্য ব্যক্তি ধরতে পারে এমন যে কোরআনের আয়াত ঠিক আছে, কিন্তু জের জবরে উল্টা হয়ে গেছে, অর্থ বিকৃত হয়ে গেলে নামাজ হবে না। এটা বুঝার মতো যোগ্য। অথবা ইমাম সাহেব নামাজ 4 রাকাতের মাঝখানে ঝামেলা হয়ে গেছে, এখন সে পিছনে আসবে, যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজ শেষ করবে। এটা আদব। অতএব ইমাম ভুল করবে স্বাভাবিক, লোকমা দিবে নিয়ম অনুযায়ী। নিয়ম ছাড়া লোকমা দেওয়া লোকমা নয়, গাদ্দারি, বেয়াদবি। ওলামায়ে কেরাম ভুল করতেই পারে। লোকমা দেওয়ার আলেম আছে না নাই? তুমি তার সমকক্ষ না। তুমি যদি লোকমা দাও তুমি বেয়াদব। তুমি লোকমা দাওনি, তুমি গাদ্দারি করেছো, বেয়াদবি করেছো। আলেমের লোকমা আলেম দিবে, আলেম ভুল ধরবে, আলেম সংশোধন করবে। তুমি কে? তোমাকে সে অধিকার দেওয়া হয়নি। তুমি যদি করো, এটাকে বলো অনাধিকার চর্চা করা। এটা বেয়াদবি। অনাধিকার চর্চা করা বেয়াদবি।
আজকে প্রতিযোগিতা চলতেছে চায়ের দোকানওয়ালার মতো, কার আগে কে লোকমা দেই, কারে বেইজ্জতি করা যায়। কেউ যদি কাউকে বেইজ্জতি করে, আজরাইল ওর কাছে আসবে না, ও বেইজ্জতি না হওয়া পর্যন্ত। আল্লাহ হেদায়েত দান করুন। কেউ কাউরে বেইজ্জতি করতে পারে, ইজ্জতের মালিক কে? তো আল্লাহ যদি হেফাজত করে, কারে কি করে? আছে কোন উপায়? সব ইজ্জত আমার আল্লাহর হাতে। অত ইজ্জু মান তাশা ও তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বড় কঠিন। দুনিয়ায় ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন, ঈমান নিয়ে মরা তো আরো কঠিন। চাইলেও এখন আর নেক আমল করার রাস্তা সহজ হয়ে যায় নাই, কঠিন হইতেছে দিন দিন। মন চাইলেই নেক করা যায় না, নেকের প্যান্ডেল আইয়াও গুনাহ। এত সুন্দর নেক কাজের প্যান্ডেল, বেহেশতের বাগান, বাড়ির থেকে ওয়াজে যাই বলে আইসাও ওয়াজে ঘুরে আর মার্কেট করে আর উল্টা পাল্টা গল্প করে কবিরা গুনাহ নাই। কি এই ওয়াজ উপলক্ষে দোকানপাট নাই? সেখানে আম্মাজান আর বোনেরা নাই, বিপরীত সাইডে পজিটিভ নেগেটিভ নাই, যুবক নাই, সওয়াব না কবিরা গুনাহ। ওয়াজ হবে, কোরআনের বয়ান হবে, কান্নাকাটি হবে, দোয়া হবে। ওই জাহান্নামের বাগান কেন ওয়াজের উপলক্ষে? দুই একটা দোকান থাকতে পারে, চা বিস্কিট, মানুষ পেরেশান হয়ে আসবে, ক্ষুধা তৃষ্ণা, একটু চা পান করতে পারতে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এমন দোকান কেন যেখানে মহিলা আসবে, সুযোগ পাবে? এখানে না, সব জায়গা। ওখানের কবিরা গুনার দায়ভার কে নিবে? কথা বুঝেননি? হ্যাঁ, বুঝে থাকেন, খোলার দরকার নেই, ভালো করে বড় কঠিন। এমন দুনিয়া আইছে, মরবি না তোরে বিদায় মানে। প্রতিযোগিতা চলতেছে মানুষ মারা, প্রতিযোগিতা। আর আমার দেশের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। আর ঢাকাতে সাংবাদিক সামনে নিয়ে সম্মেলন করে মহিলা বোনেরা, আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন। মুসলমান তো ঘুমাতে পারে না, চতুর্মুখী ষড়যন্ত্র দাবানল চলতেছে। বেঈমানরাও পাগল, মুনাফিকরাও পাগল। মুসলমানের সাথে একসাথে মিশে খাইয়া লইয়া আবার গোপন খবর বেঈমানকে জানায়। মাদ্রাসার উপরে আক্রমণ, উলামাদের উপরে আক্রমণ। আমি সেদিনও বলেছি, আজও বলি, মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন নিশ্চিন্তে, যেদিন এদেশের জমিন কোরআন দিয়ে চলবে, দ্বীন ইসলামী স্টেট কায়েম হবে। মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন, যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না। যেদিন মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন সারা দেশ জুড়ে, দুনিয়া জুড়ে দ্বীনের দাওয়াত চলবে, কোরআনের কথা চলবে, কোনো বেনামাজির থেকে অনুমতি লাগবে না সেদিন। বড় কঠিন। ঈমান নিয়ে মরাও কঠিন, বেঁচে থাকাও কঠিন। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করেন। ভালো হয়ে চলবেন, চলতে দিবে না। চলতে 10 জন বন্ধু এক জায়গায় হইয়া বিড়ি টানতেছে, এক বন্ধুকে আমি টানবো না, কয় জবাই করে না, আমরা আকাম করবো, তুই পবিত্র থাকবি না। হবে না, হবে না। কি মিশা করতেছে? ভালো থাকতে চাই, থাকতে দিবে না।
মিথ্যা ষড়যন্ত্র মাথার উপরে। আপনারা তো মনে করেন কত আরামে আছি, খাই আর ঘুমাই পরের বাড়ি। এক ষড়যন্ত্রের শিকার, বিভিন্ন ভাবে মামলা হামলা, এখনো মাথার উপরে মামলা কয়েকটা। ওই যে পিরোজপুর গেছিলাম, কে নিছে? মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুরে দাওয়াত দিলেন, অলিপুরি সাহেব গেলেন, হাটহাজারীর হুজুর গেলেন, বর্তমান হাটহাজারীর শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম গেলেন, সেখানে ডিসি এসপি সব আসলেন, তাদেরকে ক্রেস্ট দিলেন, তাদের নামে সব হুজুরবু দিলেন, পকেট ভর্তি হাদিয়া দিলেন, সবাই প্রশংসা করলেন ইহসানের, আমিও করলাম, কিন্তু রশি আমার গলায় লাগলো। অথচ হারাম একটা অংশ এই জিন্দেগিতে নাই। আল্লাহর শুকর, আমার বাপ তো ওই বাবা, পৃথিবীতে আসার থেকে আজ পর্যন্ত কোনোদিন একটা ফুল প্যান্ট কেন, হাফ প্যান্ট তো জীবনে বাবা পরাননি। ছোটবেলা হয়তো লঙ্গি বইরেই আসছে, আর এখনো সেই লঙ্গি। কানিফারা জামা পরে ওলামায়ে কেরাম অনেকে পরে, আমার বাবা ওটাও পরান নাই আমাকে জীবনে। নাজায়েজ না, পরান নাই। দস্তারখান সারা প্লেটে খানা দেন নাই, দস্তারখান না থাকলে প্লেট টান দিয়ে নিয়ে যেত। তো আল্লাহর শুকর, এ পর্যন্ত আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের দোয়ার উপরে আছি। আমার তো কোনো পুঁজি নেই, এই দোয়া একটা পুঁজি। চতুর্মুখী ষড়যন্ত্র, যদি সঠিক পথে থাকি ইনশাআল্লাহ কোনদিন ষড়যন্ত্রকারী সফল হতে পারবে? পারে নাই, পারবেও। তবে দুঃখ লাগে, দুঃখ লাগে। বোতলের ভেতরে বিষ ঢুকায়া উপরে যদি মধুর লেবেল লাগায়, দুঃখ লাগে। সুন্দর নাম ইহসান, সুদ মুক্ত কারবার, এখানে সুদ নাই। তো যেখানে সুদ নাই সেটা তো বরকত, রহমত। সুদ মুক্ত ব্যবসা তো রহমত। ওইদিকে নজর করে বলছি, ব্যবসা তো হালাল, কোরআনের আয়াত। আবার সেখানে কথাও বলছিলাম, আল্লাহ না করুন যদি দুনিয়া ঢুকে যায়, ঠিকই তাই প্রমাণিত হলো। হাজারো লাখো মানুষের টাকা পয়সা নিয়ে ভোগ বিলাসের, আরাম আয়েশের, মখমলের চাদর। আল্লাহ কাউর উপরে জুলুম করেন না, করেন? অতএব আমি যদি সঠিক পথে থাকি, আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে পাহারা দিবেন। আর যদি অপরাধ করি, কোনো না কোনো ওয়ে ঘুরে ঘুরে আমার উপরে বিপদ আসবেই, যেহেতু আমি অপরাধী। এজন্য মানুষের হালাল উপার্জনের ঘামের টাকা নিয়ে যারা টালবাহানা করে, বিভিন্ন সংগঠন নিয়ে ইহসান, বহু আলেম আজকে ঘরে যেতে পারে না, এই সমস্ত ভিতরে জড়ায় নিছে তাদের। মানুষের মন পাওয়ার জন্য ব্ল্যাকমেইল যাকে করা হয়, বলা হয় আমাদের ব্ল্যাকমেইল করা হয়েছে। এদের কঠিন বিচার হওয়া উচিত। আল্লাহ এদের সঠিক বিচার করে উম্মতের হালাল উপার্জনের এই টাকাগুলো তাদের হাতে যেন আসে। হারাম টাকা না তো, ঘামের টাকা, গরিবের টাকা তিল তিল করে জমা দেয়। আর এ নিয়ে যদি কোনো লেবাসদারি কোনো ব্যক্তি এই ব্যানার লাগায়া ব্যবসার নামে টালবাহানা করে, আল্লাহ ছেড়ে দেন। আল্লাহ কঠিন বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দুনিয়াতেই। কারণ হাদিসে আছে, জুলুম করলে বিচার হবে মরার আগে। জুলুম করলে বিচার হবে মরার আগে। আমিও তো বিচার চেয়েছি যে হ্যাঁ, অন্যায়কারীর সঠিক তদন্ত করে তার বিচার করা হোক, যেন কোনদিন
এই জমিনের মধ্যে আর কেউ মানুষের হালাল উপার্জনের টাকা নিয়ে তালবাহানা করতে না পারে। এজন্যই তো ইসলাম, এজন্যই তো মদিনার ইসলাম, এজন্যই তো আমার রাসূল রাষ্ট্রীয়ভাবে রাজনীতি ইসলাম দিয়ে রাষ্ট্র চালায় দেখায় দিয়েছেন শান্তি কিভাবে দেওয়া যায়। আবু বকর সিদ্দিক রাজনীতির ময়দানে আসছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন। ওসমান বিন আফফান রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। শুধু শুধু একটা মামলা হয়ে গেছে, এবার দৌড়াও। এটা সত্য মিথ্যার কোনো কিছু নাই। আল্লাহর শপথ করে বলছি, একজনে আমারে বলে আপনি এমন করছেন, ভিন্ন বিষয়। আমি বললাম এই মিয়া একটা দাড়ি কামানে মদখোর জেনা করে, ওর মধ্যে আল্লাহর ভয় আছে। তুমি একজন আলেম, মনে করো আমার মধ্যে আল্লাহর ভয় নাই? আল্লাহর জাত ও সিফাতের কসম, হারাম ভাবে একটা পয়সা আমার জিন্দেগিতে নাই। সঠিক পথে আছি বিদায় আল্লাহর সকল চতুর্মুখী তুফানের মাঝে আল্লাহ এখনো রেখেছেন, সম্মানের সাথে রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? বলতে চাই না কত মানুষ আছে মুরব্বী দোয়া করবে, শুধু 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 পেরেশানি মানুষের মধ্যে। এখনো জেলখানাতে বাইরে হয়েছে আলেম ওলামা, কিন্তু হাজিরা দেওয়া লাগে কি? বহু রাজনৈতিক নেতাদের মামলা ডিসমিস, কিন্তু ওলামায়ে কেরামদের এখনো বহু মামলা ঝুলে আছে, মিথ্যা মামলা। হাজিরা দিতে হয়, টাকা খরচ করতে হয়। স্বাধীন হয়েছে কি? ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো হয়রানি, মিথ্যা মামলা যারা দিবে এদের কঠিন শাস্তির আইন করা উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। তো এত বয়ানের পরেও কেন ফলাফল জিরো? এ কথাটা বলতেছিলাম একমাত্র কারণ জবাবদিহিতার ভয় নেই। এজন্য আল্লাহ বলে, এ ভাই সাউন্ড কমে কেন? মনিটরের সাউন্ড, বক্সের সাউন্ড বাড়াও। কানে আওয়াজ না আসলে কথা হবে না। টাইম শর্ট, আর 10-15 মিনিট আছে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, হে নবী জানায় দেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে তার ঠিকানা হবে জান্নাত। हर के दारत खौफे हक दर्दी मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची से मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। बड़ो कठिन আল্লাহর আদালত, বড় কঠিন। এমন কঠিন হবে নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবেন, উম্মতের কথা ভুলে যাবেন। জমিনের একজন বুজুর্গ রাষ্ট্রনায়ক, জমিনের রাষ্ট্র পরিচালনা করে বাদশাহ হারুন রশিদ, বড় বুজুর্গ। নাম শুনেন নাই? এই বাদশাহ হারুন রশিদ একদিন ওলামায়ে কেরামদের ডাকলেন তার প্রাসাদে, রাজপ্রাসাদে দাইকা সুন্দর আপ্যায়ন করে বললেন, আমার একটা মাসআলা আমি হল করতে চাই, সবাই আপনারা জবাব দিবেন। বলে কত কঠিন? বলে না কঠিন না, আমার প্রশ্ন বড় সহজ। আমি কোন দিন মরে যাব জানা নাই, আপনারা ওলামায়ে কেরাম একটু বলবেন আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? আমাকে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? এক একজন ওলামায়ে কেরাম বললেন আপনি জাহান্নামী নাকি জান্নাতি বলার কোনো ওয়ে নাই।
হ্যাঁ, আপনি এটা জান্নাতের পথের কাজ করলেন, এটা জাহান্নামের কাজ করলেন, এটা বলা যাবে। তবে আপনি নিশ্চিত জান্নাতি নাকি জাহান্নামী বলার কোনো উপায় নাই। দ্বিতীয় তৃতীয় ভাবে সবাই বললেন আপনি জান্নাতি না জাহান্নামী, এটা বলার উপায় নাই। তবে আপনি ভালো কাজ করলে বলা যাবে এটা নেক, অন্যায় করেছেন বলা যাবে এটা গুনাহ। নামাজ পড়েছেন ভালো কাজ, নামাজ পড়েন নাই খারাপ। সত্য বলেছেন ভালো কাজ, ইনসাফ করেছেন ভালো, জুলুম করেছেন খারাপ বলা যাবে। কিন্তু আপনি যে জান্নাতি নাকি জাহান্নামী এটা নিশ্চিত বলা যাবে না। নিরাশ হয়ে গেল বাদশা হারুন রশিদ। তার স্ত্রীর নাম কি? এই জুবায়েদা। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন। ওই বাদশা হারুন রশিদের স্ত্রী জুবায়েদা কত দামি একজন আল্লাহর বান্দি। বাইতুল্লাহর পাশে দাঁড়াইছে। কষ্ট হয় আপনাদের? কষ্ট আমার না। উড়া বসা করেন কেন? কি ঘুমাইবেন? দুনিয়ার পিছনে সব জীবন কাটাইলেন, আল্লাহর জন্য কি দিলেন? জিন্দেগিটার বরবাদ করলেন। না মাইয়া বলার হক আদায় করলেন, না বউয়ের হক আদায় করলেন। এক মোবাইল দিয়ে দিছে বেঈমানের বাচ্চাগুলো, এখন সারা রাতে মোবাইলের হক আদায় ব্যস্ত। আল্লাহর কাছে এটা তো কইতে পারবো যে আল্লাহ, মাইয়া বলা বউ না হইলো মোবাইলের হকটা আদায় করছে। হই আমি মাঝে মাঝে উদাহরণ দেই না, রমাজানে দেখবেন ইফতারির সময় রোজাদারের আগে বেরোজাদার দুই সাইডে ঢুকতে পারলে হোমানে আজান আছে 5 মিনিট বুট খায়। কি বুট খাও কেন? রোজা রই নাই। আব্বা না আমিও না। এরা যে খাওয়ান শুরু করছে আর বন্ধ নাই, ফাঁকে ফাঁকে খাইতেছে। ইমাম সাহেব নামাজও হইরা দেখে এখনো খায়। নামাজ জীবনে পড়ি নাই, বাবাও পড়ে নাই, তো ইফতারি কেন? কিয়ামতের দিন আল্লাহ নাকি অনেক রাগ নিয়ে দাঁড়াবেন আদালত। ধমক দিয়া যদি বলেন এই বেঈমান, রোজা রাখছুনি রাখি নাই, নামাজ পড়ছুনি পড়ি নাই, আল্লাহ যদি বলি এই ভালা ইফতারিটাও কি খাইতে পারলি না? এই উসিলায় যদি একটু লাইন পাওয়া হয়েছে, এক সোরার ঘরের সোরা বেয়াদব ছবি তোলার জন্য ভাগো। একজনে এক কান্দে হাত দিয়ে একা হুজুর একটা সেলফি। কেন? কয় যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় দাজ্জাল! আল্লাহ হেদায়েত দান করেন। আমি বানায় কই না, এগুলি হইতেছে। দেখেন না স্টেজ লাইন দিয়া হাত বাড়াই দিছে, ওই হ্যাঁ তো না হাত যে বাড়াইছে ওদিকে মামা তুমি ছবি তুল। এই হাত বাড়ানো কোনো সওয়াব আছে? এই জন্য আমি আটটার আস্তে পকেটে ঢুকে গেছি। গুনার সহযোগিতা তো আমি করতে পারি। অথচ মোনাজাতের পরে হাজার হাজার মানুষের সামনে কষ্ট স্বীকার কইরা বইয়া বইয়া আবার মুসাফা করি, এটা কারো চোখে বাজে না? ওই হারুন রশিদের স্ত্রী জুবায়েদা বাইতুল্লাহর কিনার স্বপ্নে দেখে, বাইতুল্লাহর কিনারায় দাঁড়ানো আছে, আর চতুর্দিক থেকে মানুষ এসে জুবায়েদার সাথে খারাপ আচরণ করতেছে, জেনা করতেছে। বুঝেননি কিছু না? ঘুমাইতেছে। জুবায়েদা কই দাঁড়ানো? স্বপ্ন দেখতেছে বাইতুল্লাহ দাঁড়ানো, আর চারদিকে মানুষ কি করতেছে? অপকর্মের জন্য পাশে এসে দাঁড়ায় গেছে, অন্যায় করতেছে। স্বপ্নের ব্যাখ্যা তো সবাই দিতে পারে না। একজনের স্বপ্ন দেখছে মরা লাশের সামনে আব্বাজান, নবী পিছনে সেই ইমাম, জানাজার ইমাম, হে নবী পিছনে মুক্তাদি। স্বপ্নের ব্যাখ্যা একজনের চাইছে তোর বাপে মরে গেছে, খবর মরে গেছে। কারণ নবীর সামনে ইমামতি কারো জায়েজ নাই, হারাম।
জুবায়দা স্বপ্ন দেখা স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা একজন বিজ্ঞ বড় আলেমের কাছে চলে গেল। স্বপ্নের ব্যাখ্যাকারী ডাক দিয়া কয়, কে স্বপ্ন দেখেছে? বলে, বিশ্বের একজন রাষ্ট্রনায়কের স্ত্রী রাজরানী জুবায়দা। কয়, ওর কপাল সান কপাল্লা জুবায়দা। ও যে স্বপ্ন দেখছে বাইতুল্লাহর কিনারায় দাঁড়ানো আর চারদিকের মানুষ জিনা করে, এই জুবায়দার হাতের টাকা দিয়া বাইতুল্লাহর পাশে এমন খেদমত হবে যেই খেদমতের অংশে সবাই দুনিয়ার মানুষ গ্রহণ করবে। এসান কপাল জুবায়দা। ঠিকই জুবায়দা নিজের টাকা দিয়া, সরকারি টাকা না, স্বামীর টাকা না, নিজের টাকা দিয়া জুবায়দা বাইতুল্লাহ মানুষ পানি পায় না, নহর খনন করলো। আজও মক্কা নগরীতে নহরে জুবায়দা নামের সে নহরের দেওয়াল আছে। এই জুবায়দার 100 কাজের মহিলা, 100 এই জুবায়দার কাজের মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনে হাফেজা 100 নারী সবাই। জুবায়দা শিডিউল করে দিছে, আমার বাড়িতে যেন 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআন তেলাওয়াত হয়। তুমি আধা ঘন্টা করবা, এরপরে কাজে যাও। বাকি আধা ঘন্টা তুমি, এরপরে তুমি কাজে যাও। বাকি আধা ঘন্টা তুমি, এরপরে তুমি কাজে যাও। এইভাবে 100 জনের সিরিয়াল এমন ভাবে দিছি 24টা ঘন্টা জুবায়দার বাড়ি কোরআন তেলাওয়াতের আওয়াজ। আমগো কাজের মহিলা গু হয় কি হয় কি, কাজের মহিলা বাদ দেন, আমগো ম্যাডাম সারা জিন্দেগি চলে গেল, কোরআনের সাথে সম্পর্ক নাই, তেলাওয়াতের খবর নাই, না নিজেও কোরআন পড়ে, না স্বামী পড়ে, না সন্তানের কোরআন পড়ায়, মোবাইলে শুধু গান চলে। আর সন্তানেরা, মা বাবা এক রুমে, সন্তান ভিন্ন রুমে, সারা রাত মোবাইল চালায়, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনার প্র্যাকটিস করে। এই সন্তান মা বাবার কথা শুনে না, খেদমত করে না। বাবাও যদি তুমি আজমিরের তাবিজও লাগাও, সন্তান খেদমত করবে না। দোয়াই মুসপরো না জানি জুতার বাড়ি মারে। গাছ যেমন কথা বল না। বাদশা হারুন রশিদ বলে, উলামায়ে কেরাম বলেন আমি জান্নাতি না জাহান্নামী? এই পর্দার আড়ালের আম্মা জান, কিসের অভাবে আপনি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলেন? আজ এই স্টেজে 29 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো। এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা। খবর নেন এদের মা বাবার মতো আজকে ঈদের আনন্দের মতো তাদের আর কোনো আনন্দ নেই। প্রত্যেকটা মা বাবা ঈদের আনন্দে আছে, আমার সন্তান হাফেজে কোরআন। হাজারো হাজারো মানুষের সামনে মাথায় পাগড়ি নিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না, আজ আমি আল্লাহ নিজের হাতে সম্মানের পাগড়ি পরাবো, মুকুট পরাবো। মা বাবারে ডাক দাও, আর আমার সামনে মধু লাগায় কোরআন তেলাওয়াত করো। ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন পড়ো আর এক এক তলা বিল্ডিং এ লিফটে রাখার উঠো, 6666 আয়াত পড়বি, 6666 তলা বিল্ডিং এর উপরে চলে যাবি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসুতু কাদিম। বাদশা হারুন রশিদ বলেন উলামায়ে কেরাম আমি জান্নাতি না জাহান্নামী? সবাই বললেন ক্ষমা চাই, বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামী। পুরা মজলিস চুপ। এমনই টাইমে 9 বছরের একটা বালক
দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি? বলে আছে। বলেন, আপনার জবাবটা আমি দিতে চাই, সামনে আসো। সামনে এসে দাঁড়ায় গেল, জবাব দিব আমি। তবে আমার প্রশ্ন হলো, জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করনেওয়ালা বড়? বাদশা কয়, জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড়। তাহলে বেয়াদবি মাফ করবেন, আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি কিছু সময়ের জন্য নিচে বসে। বাদশা হারুন রশিদ তো জ্ঞানী মানুষ, ডাক দিয়া কয়, রে উজির, তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও, বাচ্চাটারে আমার সিংহাসনে দাও। বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বৈশা কয়, এলেমের সম্মানিত এমন হয়, এলমেরা জাজু করদান বেসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জানেরা, ইস্তে ই হাসলত একে দিনদারেরা। এলেমের সম্মানিত, এলেমের সম্মান তো এমনই হয়। কি হাটাজারি হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়। এত টাকা পায় কই? টেনশনে নাস্তিকদের ঘুম নাই। আমি এক পায়নে বলছি, হাটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনার হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না, আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। এই সম্মান কে দেয়? আল্লাহ দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী, আর টাকা দিয়া সম্মান কিনছে জুতার বাড়ি ঠিক নেই। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो और नहीं, जिंदगी में बंदगी तो और नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाहो दौलत सब फकीर गर नेक ने,
शाह दौलत सब फकीर घर लेकने हैं जिंदगी में बंदगी तो पार नहीं जिंदगी में बंदगी तो और नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी আরেকটু সামনে আগাবো ভালো কই কই তাই না তাই যে বয়ান বাদ গজল গে নেমে যায় কোথায় সিংহাসনে বয়া কয় ইলমের সম্মান তো এমনই হয় এবার 9 বছরের বালক ডাক দিয়া কয় সাহেব জাহাপনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্নামী বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন খুব খেয়াল করেন কি বলে আপনার জীবনে এমন কোন অবস্থা হইছে নি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুনাহ করতে পারতেন কিন্তু এমনিই করেন নাই কারো ভয় না এমনি আল্লাহর মোহব্বত নিয়ে করেন নাই বলে হ্যাঁ আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুনাহ করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই বালক বলে আল্লাহর জাত ও সিফাতের সাক্ষী রেখে বলছি আপনি নিশ্চিত জান্নাতি কয় বছরের বালক এই যে বালকে ফতুয়া দিছে হুজুরকে উপায় আছে না হুজুরের একটা কইলে কেমনে তারা এই বালক কেমনে বললো এই বালক কেমনে বললা দলিল দাও বালক বিনয়ের সাথে আদবের সাথে বললেন দলিল নেন কোরআন থেকে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হর কে দারাত খাউফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় সেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করব আতিনা ফি দারে দুনিয়া মা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া দিয়াসাল মুস্তাগীসিন اهدنا الافتخارا بالعلوم والغنى ہر گوری دے لے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے জবাব কে দিল 9 বছরের বালক এত বড় সান কপাল্লা বালকটা কে এই কপাল কার এই ইলমের ভান্ডার রে এই বাচ্চাটারে ইলমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ ইলমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসসির কয় না তাহলে এই বড় ভ্যালু কি তোমার বড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে
না, ওই বড়াইয়ের কোনো লাভ নাই। এই বড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লেগে ব্রেক হয়ে যাবে। যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় বক্তা হই না কেন, সাহাবাদের সাথে তুলনাই হবে না। আবার সাহাবায়ে কেরাম কত বড় কত বড় কত বড় ইলমওয়ালা, আমার নবীর সমান। জোরে বলো, আমার নবী কত বড়। নবী কয় আল্লাহ আমারে এত বেশি ইলম দান করেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম সব দিবেন। আদমের যা দিবেন ওটাও আমারে দিবেন, মুসা নবীর যা দিবেন ওটাও আমাকে দিবেন, ঈসা নবীকে যে ইলম দিবেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন, ইব্রাহিম নবীর যা দিবেন তাও আমারে দিবেন। আর আল্লাহ আমারে এত দেন কেন, দেন কেন? আল্লাহ আমারে বেশি আদর করে। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাঈল আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু, আমি মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ওগো নবীর উম্মতেরা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, নবী বলেন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দান করেছেন। তার মানে কম না বেশি? ও ভাই, ধৈর্য ধরলে কিছু কই নাই সাইডে। নবী বলেন আমাকে অনেক বেশি আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয় দিছি আমি, আমার পাত্র থেকে কি দিছি না আমি জানি। বুঝেন না? আল্লাহ কয় আমি কি দিছি। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও রহমতের নবী, আমি আমার বিশাল বড় ইলমের ভান্ডার থেকে আপনাকে ইলম দিছি খুবই সামান্য। কম না বেশি? অনেক কম। এবার বুঝেন কত ইলম আল্লাহর কাছে জমা আছে। উদাহরণটা আমি এভাবে দেই, আমার পকেটের ভেতরে 1 লাখ টাকার একটা বান্ডিল আছে। নাই বলতেছি, পেস লাগায় আছে যে কই বাইর করবে। 1 লক্ষ টাকার বান্ডিল। একজন অসহায় ব্যক্তি একা, হুজুর আমার 1000 টাকা দেন, আমি অসহায়। আমি 1 লাখ টাকার বান্ডিল থেকে 5000 দিলাম। খুশি না বেজার? খুশি ঠেলা লাভ দিয়ে লঙ্গি ছিঁড়া অনেক পাইছি, অনেক অনেক অনেক। আমি ডাক দিয়ে কই রে পাগলা, তোর হিসাবে তুই পাইছো অনেক, কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা, ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি। নবী বলেন আল্লাহ অনেক ইলম আমাকে দিয়েছেন, আল্লাহ কয় দিছি সামান্য। রিজার্ভ ফান্ডে জমা রাখছি অনেক, লাগলে দিব লাগলে দিব লাগলে দিব। কয় কেমনে লাগবে? কয় চাইতে থাকো। নবী তুমি মাঝে মাঝে ইলম চাও, আর আমি ফাঁকে ফাঁকে রিজার্ভ থেকে দান করব, রিজার্ভ থেকে। ও নবী দোয়া এটাই করিও, অকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ আমারে ইলম বাড়ায় দাও, ইলম বাড়ায় দাও। মাঝে মাঝে আমি দিব, আমি আল্লাহ দেওয়া কমাবো না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব। চাইলেই পাইবা, চাইলেই পাইবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে চাইছেন, কাফিয়া পর্যন্ত পড়ার পরে বাকি ইলম আল্লাহ কিতাব সারা সিনায় দান করেছেন। ইলমে রা'আ জাযু
বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। আপনি চাইলো পাইবেন, আল্লাহর ইলম অভাব নাই। ওই যে বালক পাইয়া গেছে, ওইটা বুঝাইতে চাইছিলাম। বালকের আল্লাহ ইলমের ভান্ডার খুলে দিছে। শত উলামায়ে কেরাম জবাব দিলেন একটা, কিন্তু বালক এমন জবাব দিলেন যে কোরআনের দলিলের সাথে মিল আছে না নাই? এই সান কপালওয়ালা বালক হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। গতকাল আর তার পরশুদিন আমি জিরি মাদ্রাসায় হাজারো তালিবুল ইলমদের বলেছিলাম, ও ছাত্র ভাই, এলেম কিন্তু দুই লাইনে আসে, কোনটা নিবা? নবী বলেন এমন এলেম দিও যে এলেমের দ্বারা যেন আমি উপকৃত হই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। এমন এলেম তুমি আমাকে দিও যেই এলেম নবী পাইছেন। ও আল্লাহ, ওই এলেম দাও যে এলেমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের ফায়দা হবে। আমার এলেম দিয়া যদি আমার আদব শিখতে না পারি, এই এলেম ইলমে নাফিআ না। আমার এলেম যদি আমাকে বিনয়ী করতে না পারে, ওই এলেম ইলমে নাফিআ না, উপকারী এলেম না, এটা ইবলিসি এলেম। আমার এলেম যদি আমাকে খালি ফুলায় ফুলায় বড় বড় আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি সবার থেকে ভালো, সবার থেকে ভালো, এটা মদিনার এলেম না, এটা ইবলিসের এলেম। ও ছাত্র বাবারা, কলিজার টুকরা তালিবুল ইলম, এলেম যদি চাও, আল্লাহর কাছে রহমতের নবী যদি দোয়া করেন, আর ধ্বংস হয়েই যাইতেছে টের পায় না। এখানে বৈশাই কিন্তু বলছিলাম, বাচ্চা কেন অসুস্থ তোমার? বাচ্চা তো শিশু বাচ্চা গুনাহ করে না, অসুস্থ কেন? তোমার গুনার শাস্তি চলতেছে, তুমি টের পাও না। ইলমে নাফিআ দান করেন আল্লাহ, আমাদের ইলমে নাফিআ দান করেন। আমিনও কয় না। ইমাম শাফিঈকে আল্লাহ ইলমে নাফিআ দান করেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইলমে নাফিআ আল্লাহ দান করেছেন। অল্প ভাই, অল্প, সামান্য, কিন্তু আল্লাহ শয়তানি ইলম না, মদনী ইলম চাই। হ্যাঁ, ইলমে নববী চাই, যে এলেম দ্বারা আমি উপকৃত হব, যে এলেম আমাকে সম্মান দিবে, আমাকে বিনয়ী করবে, আমাকে তাওয়াজু ওয়ালা বানাবে, আমাকে কিবির মুক্ত করে দিবে, আমাকে গুনাহ মুক্ত করে দিবে, আল্লাহর পরিচয় আমাকে এনে দিবে, আল্লাহর মারিফতের আমি ভান্ডার খোলা পাবো। ওই ইলমে নাফিআ আমি চাই। আমার ইলম দিয়ে যদি অহংকারী করে মা বাবার সাথে বেয়াদবি করি, এটা ইলম তো ইলমে নববী না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। ও আমার কলিজার যুবক, আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় মানে তুমি হুজুর হওয়া লাগবে না, না না না, খোদার কসম হুজুর হওয়া লাগবে না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, প্রফেসর হও আলহামদুলিল্লাহ। তুমি স্কুল কলেজ বাদ দিয়া আমরা মাদ্রাসায় এসে ঝামেলা করো না। আমরা মাদ্রাসায় ছাত্র তো ফাঁকারি যায় না, ঠিক না? ঠিক না, আমি স্কুলের ছাত্র দাঁড় করা লাগবে? কোনো দরকার নাই। স্কুলে আসো, থাকো, কলেজে পড়ো, পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার জীবনের একটা, বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনদিন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনো বন্ধু যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। জীবনটারে সফল বানায় নাও। আর যদি জীবনটারে বিফল বানায় ডাক্তারও হও, আদব যদি না থাকে তাসলিমার মতো জুতার বাড়ি খায় পালানো লাগবে। তাসলিমাও কিন্তু এমবিবিএস ডাক্তার, কিন্তু বেয়াদব।
লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আর আদবওয়ালা জিন্দেগি যদি চাও, ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, তবে লাগবে মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতার দরজা আসবে না। ওলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া, শিক্ষকের দোয়া, এদের দোয়া ছাড়া চলা যাবে না। ও যুবক বাবারা, কলিজার টুকরা যুবক, তোমার মতো কত যুবক একটু নজর দিয়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র‍্যাব আর পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওই সিমেন্ট ফ্যাক্টরিতে গাধার মতো কাম করে, নামাজ ছাড়ে না। ফ্যাক্টরিতে গিয়া দেখো, তোমার মতো যুবকরা কাজ করে, আজান হলে নামাজ পড়ে। রমজান মাসে এত কষ্টের মধ্যে একটা রোজাও ভাঙ্গে না। তুমি পারো না কেন? ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে, যার স্বামী আছে স্বামীর মাল হেফাজত করে, সন্তান থাকলে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? আপনি তো ওই দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো নবীদের মায়ের মতো নারী, আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী। আরে সাহাবায়ে কেরামদের মা কত দামি। আজকে 29টা সন্তানকে পাগড়ি দেয়া হলো হাফেজে কোরআন, এদের মা কত কপালওয়ালা মা। আপনারা তো এদের মায়ের মতোই দামি না। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। সেই আসিয়া, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজের খোদা দাবি করলো, অথচ তারপরে আসিয়া এমন দামি হয়ে গেল। রহমতের নবী বলেন, জান্নাতে আসিয়ার সাথে কিয়ামতে আমার বিবাহ হয়ে যাবে। আরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়ে কি পারতেন না? স্বামীটারে বুঝাইতেন। আপনার স্বামী তো একদিন দিনের লাইনে চলে আসতো। আপনি যদি স্বামীকে বুঝাইতেন, স্বামী মা বাবার মায়ার ঘর ছাইরা চলে আসি তোমার কাছে, না খাইয়া খেলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, জীবনে কোনোদিন অন্যায় অবৈধ আরাম টাকা ঘরে আনবা না। মা যদি বুঝাইতে, কোনদিন স্বামী হারাম কামাই ঘরে নিত না। আপনার সন্তানের রক্ত তো পবিত্র, হারাম টাকা দিয়া রক্তকে নাপাক করবে কেন? কেন ওই মহিলার রক্ত হারাম টাকার খানা দিয়া নাপাক করবে? ও আল্লাহর বান্দিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। যুবক বাবারা তওবা করে নাও। জীবনে মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, মুরব্বি ওস্তাদ যারা শিক্ষকের দোয়া নিয়ে চলবা, 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকায় চলবা। আল্লাহর কাছে তওবার নিয়ত করিয়া খাঁটিভাবে যদি বলতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি, কই আমরা তো না খাইয়া মরি নাই, সম্মান তো আমাদের কমে নাই। তোমার চোখের সামনে তো দেখতেছো, ওরে আমরা নবীর তরিকা মানিয়াও তো 3 বেলা খাই, আর তুমি নবীর তরিকা বাদ দিয়া 3 বেলা খাও। তুমিও রাতের বেলা ঘুমাও, আমরা নবীর তরিকা ঠিক রাইখা রাতের বেলা ঘুমাই। তুমি নবীর তরিকা বাদ দিয়া বাজারে যাও, আর আমি নবীর তরিকা ঠিক রাইখা বাজারে যাই। তুমি নবীর তরিকা জবাই করে দেশ বিদেশ ঘুরো, আর আমি নবীর তরিকা ঠিক রাইখা দেশ বিদেশ সফর করি। আমি পারলে তুমি কেন পারবা না? আসলে অন্তরে ভয় নাই, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ঘুমের ঘরে মরণ হতে পারে, পারে না?
আজকে তুমি এখানে তাজা বয়ান শুনতেছো, কালকে হতে পারো তুমি মরা লাশ। ঘুমের ঘরে আজরাইল যদি আসে, আয়েশা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, বলো মুসলমান সন্তান আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো? আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি বাহাদুরি করতাম, রাস্তায় পাঠাতাম, কেন করি না রে বাবা? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। এই টুপির কারণে, দাড়ির কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা আমাকে মানুষে বলে শুনি, আবার কত বিরুদ্ধে লেখালেখি করে, আবার কত ষড়যন্ত্র চলতেছে রে বাবা। এরপরে কোন টুপি ফালাই না, নামাজ সারি না, দাড়ি কাটি না রে বাবা। একমাত্র কারণ গুনাহ নিয়ে কবরে যাব না, আল্লাহর আদালতে জাহান্নামী হয়ে দাঁড়াবো না। এই কারণেই তো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। নবীরা পর্যন্ত যে আদালতে কান্না করবেন, আমাদের উপায় কি হবে? অতএব তওবা করে নাও। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর, গুনাহ নিয়ে দাঁড়াবো না। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ কম করি নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করেন, তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে। আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। তওবার নিয়তে হাত উঠাইলাম, শয়তানের ধোঁকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, মিথ্যা গুনাহ, গীবতের গুনাহ, আয় আল্লাহ গালাগালির গুনাহ। তওবা করলাম, এই গুনাহ অবস্থায় আর বাড়ি যাব না, গুনাহ নিয়ে কবরে যাব না, গুনাহ নিয়ে আপনার আদালতে দাঁড়াইতে চাই না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ, একটা মশার কামড় সহ্য করতে পারি না, আয় আল্লাহ একটা বেতের বাড়ি সইতে পারি না। নবীজির বয়ান, ওরে গুনাহ নিয়ে যদি কেউ কবরের বিছানায় যায়, ওই কবরের দুই পাশের মাটির চাপ কেমনে সহ্য করবো রে মালিক? ও বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, বেপরদাওয়ালা বাবারা, মা বোনেরা, আমার মাওলারে ফাঁকি দেওয়ার উপায় নাই। নবীরা যদি এত মাসুম বেগুনাহ হইয়া ও জীবনভর কান্না করেছে, সাহাবায়ে কেরাম এত সুন্দর নামাজ তেলাওয়াত আমল করিয়া, এত সুন্দর তাকওয়া ইখলাসের পরেও তাদের কান্নার আওয়াজ। ওমরে ফারুক কান্না করে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো? আবু বকর সিদ্দিক কান্না করে মালিকের আদালতে কেমনে দাঁড়াবো? ও আল্লাহ, আপনার আদালতের ভয় আমাদের অন্তরে দেন। ওই জাহান্নামের
শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করে। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। একটা মশায় কামড় দিলে রাতে আর আমার ঘুম হয় না, আর ওই কবরে গুনার কারণে কত সাপ বিচ্ছুর আঘাত। ও বেনামাজি বাবারা কেমনে সহ্য করব? আল্লাহর ভয় যদি থাকে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া তওবা করো। আমার মালিকের ডাক দিয়া বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ডাক্তার হলেও আদোওয়ালা ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হলেও আদোওয়ালা ইঞ্জিনিয়ার হবো। মুরব্বী মা বাবা ওলামায়ে কেরামের সাথে কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিব না। ও মাওলা, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করেন, মসজিদ কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সদকাকারীদের কবুল করেন। আয় আল্লাহ, ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের আপনার গোলাম বানায় দেন। নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রিয়া হাসান কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আমাদের আদবওয়ালা জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন, সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বাংলাদেশ জালেমদের জুলুম থেকে মুক্ত করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, আদওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন, উস্তাদের প্রত্যেকটা ছাত্রকে আদওয়ালা বানায় দেন। ও আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূহ বাড়ায় দেন। আয় আল্লাহ, অহংকার মুক্ত হাসাদ মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মুনাজাতের পরে এই বাগান আর থাকবে না। অনেকের বাসায় গিয়া মা বলে ডাকবে, মা দরজা খুলবে। আর একদল আপনার গোলাম আছে যারা জীবনে মা বলতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। ওই সাদা কাপড়ের প্যাকেটে তারা কবরে পড়ে আছে। ও কলিজার সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কে অন্তরে মায়া হয় না? ওই মা বাবা চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া পরীক্ষায় পাস করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। আজকে তোমার ঘরে কত টাকা কত খানা, অথচ তোমার আমার মা বাবা জীবনে কত কষ্ট করেছে। এমন গরিব মা বাবা গরিবী হালাতে ছিলেন, মনে চাইতো ফল খাবে, টাকার কারণে কিনিয়ে খাইতে পারে নাই। মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে আর কিনতে পারে নাই। আজকে তোমার ফ্রিজে কত মাছ, তোমার ঘরে কত ফল,
আর চাইলেও তো মা বাবারে ফল খাওয়াইতে পারবা না, আর ইলিশ খাওয়াইতে পারবা না। ওই মা বাবারে যদি নাও পারো তবে 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কপালওয়ালা কান্নাওয়ালা ভাই, আমাদের কপাল বড় খারাপ, চোখে পানি নাই, গুনার কারণে দিলটা শক্ত। আপনাদের চোখে পানি, আমাদের জন্য একটু দোয়া করিয়েন, আমরা যেন মাহরুম হয়ে না যাই, গুনার কারণে যেন আল্লাহ বেজার হইয়া না যায়। ও আল্লাহ, এখানে তাকাইয়া দেখেন কারাইয়াতি কে মা বলি আর ডাকতে পারবে না। ওরে অন্য সন্তান যখন আব্বু কইয়া ডাক দেয়, এতিমের কলিজাটা সিরিয়া যায়। সন্তান যখন আব্বু বলে ডাক দেয়, সন্তান এতিমের কলিজা সিরিয়া যায়। ও আল্লাহ, এতিমের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। ও আমার কলিজার যুবক বাবারা, মা বাবা থাকলে পাও ধরে বলি দোয়া নাও, দোয়া নাও, দোয়া নাও। হারাইয়া গেলে আর কান্না করিয়াও পাইবা না। ওরে মা থাকলে বাসায় গিয়া মায়ের হাতটা ধরে বলি, শোভা জীবনে কত কথা বইলা তোমারে কষ্ট দিছি, তুমি গোপনে কান্না করেছো। ও মা, আজকে ওয়াজের প্যান্ডেলে তওবা করেছি, আর বেয়াদবি করব না। আজকে দেখলাম মুনাজাতে অনেক যুবকের চোখে পানি, আমার চোখে পানি কেন আসলো না? গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি জমা হয়ে যাবে। মা একটা চিৎকার দিয়া ডাকবে, বাবা আয় আমার কাছে আয়। মাথায় হাতটা দিয়া ডাকবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটারে তুমি কবুল করিয়া নাও। ওই মা বাবা রত্ন হারাইয়া গেলে পাবা না, দোয়া নিও রে যুবক, বেয়াদবি করিও না। শিক্ষকের দোয়া নিও, বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া নিও, মুরব্বীদের দোয়া নিও, বেয়াদবি করিও না। ও আল্লাহ, একটা যুবকেরও খালি ফিরাইয়েন না, একটা সন্তানেরও খালি ফিরাইয়েন না। হেদায়েতের নূর আমাদের সিনায় দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলের নেফাকি উম্মতের সামনে জাহের করিয়া উম্মতের ঈমান আমল হেফাজত করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন।